কালকে একটা মহিলার পুরো পাও ঢুকে গেছে এখানে। সেদিন একটা লোকের পাও মনে করেন দুটো সাইডে মাংস উপরে উঠে গেছে। মানে আনজানা বাইরের লোকের ক্ষতি বেশি হচ্ছে। ক্ষয়ক্ষতি বহুত হয়েছে বা এখনো হতে আছে। পশ্চিম ভাষা একটা স্কুল আছে, পশ্চিম ইসাকালী সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাচ্চারা অনেক সময় দৌড়াদৌড়ি হাঁটতে পারে না, বাইরে করতে পারে না, চলাফেরা করতে পারে না, অনেক সময় বাচ্চাদের ফা ঢুকে যায়। শাহজিবাজার যে ব্রিজটা আছে এটা কিন্তু বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে, খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। দেখেন এটার অবস্থা দেখেন, এই যে বিশেষ করে মোটরসাইকেল এবং অন্যান্য গাড়িগুলো যখন যাওয়ার সময় দেখেন অনেক মোটরসাইকেল ভাই অনেকদিন অনেক খতরনাক। কালকে একটা মহিলার পুরো পাও ঢুকে গেছে এখানে। এখানে পুরো ব্রিজ দেখেন আপনি, পুরো ব্রিজটা রাত্রের জন্য তো অনেক ক্ষতিকর। অনেকে আনজানা চলে আসে, আসি মতো হুন্ডা লিয়ে ঢুকে যায়, সিএনজি লিয়ে ঢুকে যায়, পাও ঢুকে যায়। সেদিন একটা লোকের পাও মনে করেন দুটো সাইডে মাংস উপরে উঠে গেছে। একটা মহিলা অনেকদিন এটা আওয়ামী লীগ সরকার থাকাকালীনের থেকে এই অবস্থা। হ্যাঁ, গত সরকারের আমলের থেকে এই অবস্থা। বিশেষ করে কি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, মানে আনজানা বাইরের লোকের ক্ষতি বেশি হচ্ছে, আমাদের থেকে বাইরের লোকের ক্ষতি বেশি হচ্ছে। ওরা জানে না, রাত্রে উঠে যায়। হ্যাঁ, এটা ক্ষয়ক্ষতি বহুত হয়েছে বা এখনো হতে আছে। বহুত মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝলেন, এখানে সব সময় পশ্চিম ভাষা একটা স্কুল আছে, পশ্চিম ইসাকালী সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওইখানে বাচ্চারা প্রায় 120 জন বা 30 জন ছাত্রছাত্রী আছে। ওইখানে বাচ্চারা অনেক সময় দৌড়াদৌড়ি হাঁটতে পারে না, বাইরে করতে পারে না, চলাফেরা করতে পারে না, অনেক সময় বাচ্চাদের ফা ঢুকে যায়। তারপরে এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা ব্রিজ, যে এখানে আরো শিল্পজনের যে গাড়ি চলাচল করে, শত শত গাড়ি চলাচল করে, বা এখানে শিল্পজনের যে অনেক সময় মালামাল যায় বহন করে। তারপরে রাত দিন 24 ঘন্টা এখানে গাড়ি চলাচল করে, যে ব্রিজের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই বিশেষ করে পশ্চিম ইসাকালী সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা যে অসুবিধা ভোগ করে, যে বাচ্চাদের অনেক সময় ফা ঢুকে যায়, অনেক সময় উষ্টা খায়, যে ব্রিজের অবস্থা দেখে চলাচল করতে পারে না।